হয়েছে? এম করছো কেন? ওরা ওরা আমাকে হাইজ্যাক করতে চেয়েছিল। কি বলছো তুমি? আমাকে ভয় কিসের? না না, ভয় পাবো কেন? না আসলে আমাদের ট্যাক্সিটা ছেড়ে দিইনি তো। আচ্ছা, আপনি কি শিশু? জি বস, বলেন বস। সব ব্যবস্থা করে ফেলেছেন? আগামীকাল বাই রোডে সিঙ্গাপুরে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই না? ওকে বস, ওকে। মা, কার জন্য দোয়া করলে? দোয়ার কথা বলতে হয় না মা। আমি জানি তুমি ভাইয়ার জন্যই দোয়া করেছো। তুমি কি ভেবেছো তুমি যত বড় মাস্তানি হও আর সন্ত্রাসী হও আমি তোমাকে ভয় পাবো না? শোনো, তুমি হচ্ছে একটা বিবেকহীন মানুষ, আর একটা বিবেকহীন মানুষকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। নূপুরকে কারা কি নূপুরকে কারা কিডন্যাপ করতে চেয়েছিল? কিন্তু কেন আমাকে খুঁজে বের করতে হবে? কারণ আমি বলছি তাই। হানিমুনে এসে এভাবে ফেসে যাব ভাবতেই পারো। তুমি কি খুব নার্ভাস ফিল করছো? আমি একটু নিরাপত্তার অভাব অনুভব করছি। আরে বাবা, আমরা দেশের জন্য কাজ করছি, এর চেয়ে কি বড় কিছু আর হতে পারে বলো? যদি সত্যি সত্যি তোমাকে অপহরণ করে নিয়ে যেত তখন কি হতো? তখন তুমি পত্রিকায় ছবি ছাপাতে, টেলিভিশনে খবর দিতে। এই এই তুমি কি আমার সাথে রসিকতা করছো? একটু করলাম। আমার কিন্তু একটু টেনশন হচ্ছে। আচ্ছা শোনো, দেশে এসব কাউকে জানানোর দরকার নেই। জানলে তো মিশন শেষ করে ঢাকায় ফিরে যেতে হবে। সেই জন্যই তো বলছি জানাবে না। আমরা এখানে চ্যালেঞ্জ গ্রহণ করে থাকব। আমি নিশ্চিত তুমি আগামী নির্বাচনে মহিলা পরিষদে নির্বাচিত হবে। তুমি কি আমার সাথে ফাজলামো করছো না? তোমার অবদানের কথা যদি দেশের মানুষ জানতে পারে তাহলে পেপার পত্রিকা মিডিয়া তোমাকে কাভারেজ দিবে, এমনকি বিভিন্ন দলের মানুষ তোমাকে অফার করতে পারে। তো এসব ফাজলামো রাখো তো, এখন কি করব সেটা ভাবো। অবশ্যই। হচ্ছে দৌলত, যার বোকামের জন্য
নূপুর কতগুলো ডলার হাত করতে পেরেছে সেই দৌলত। ওনাকে এখানে নিয়ে এসে কি দরকার? কারণ তুমি আমার মুখের কথা বিশ্বাস করতে চাইছো না, প্রমাণ করার জন্যই ওকে এখানে নিয়ে এসেছি। ওনাকে শিখিয়ে পড়িয়ে সাক্ষী গোপাল বানিয়ে নিয়ে এসেছো না? ম্যাডাম, দৌলত কারো শেখানো বলতে কাজ করে। কথা বলো। তাহলে আপনি নুপুরকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? জি। এ দেশে তার কি শাস্তি আপনি জানেন না? হ্যাঁ জানি। তাহলে জেনে শুনেই এরকম অপরাধ করতে গিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর কি জানা খুবই দরকার? হ্যাঁ দরকার, কারণ ওই অর্থের উপর আপনার কোনো রকম অধিকার নেই। কি বলছেন আপনি? ওটা বাংলাদেশের অর্থ। ম্যাডাম, অর্থের কোনো দেশ নেই, আমাদের মতো মানুষেরও কোনো নীতি নেই। দেশের টাকা বিদেশে চোরাই পথে এনে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করতে আপনাদের লজ্জা লাগে না? পারলে এদেশে টাকা রোজগার করে দেশের জন্য কিছু করেন। কি তুমি যা জানতে চেয়েছো সেটা কি পরিষ্কার হয়েছে? I don't trust you and your people. ম্যাডাম, আপনার কি ধারণা নূপুর ম্যাডাম? ওর নাম আপনি মোটেও মুখে নেবেন না। ও দেশের জন্য যা করেছে আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি। ও আমাকে বুঝিয়েছে দেশের মায়া কি। প্রবল ভাই, ভাবি এসব কি বলে গেল? কি বলেছে তুমি শুনেছো? হ্যাঁ। শোনা কথা বিশ্বাস করতে হয় না, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেবে, ঠিক আছে? যাও। চল এখানে বসি। নূপুর, একটা কথা কি, ঢেকি সড়কে গেলেও ধান বাঁধে। বাঙালিরা যেখানে যাক স্বভাব বদলায়। তুমি কার কথা বলছো? ওই যে ডলার পাচারকারীদের কথা বলছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রবল ভয়ের ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছে। হ্যাঁ, এদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এখানকার পুলিশ মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রয়োগের প্রতি শ্রদ্ধাশীল, তাই দ্রুত অপরাধীদের শাস্তি দেয়। আমাদের দেশ কেন এরকম হয় না? হবে, তবে সময় লাগবে। আর কত সময় লাগবে? জানি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি। বসো বসো। কবে আসলেন ভাইয়া? এই তো পরশু। আজ এ দেশ কালো দেশ, এটাই তো আমার কাজ। ভাইয়ের সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, কথা হয়েছে। কি বললেন ভাইয়া? তোমাদের কথা বলেছে, বিশেষ করে তোমার কথা। আমাকে ফোন করে না কেন? তোমার বাবার শরীরে যে রক্ত, তোমার ভাইয়ার শরীরে একই রক্ত, আর সেই কারণেই দুজনের রাগটা একই। এটা সত্যি।
ভাবিকে দেখেছেন? হ্যাঁ দেখেছিলাম একটা পার্টিতে অল্প সময়ের জন্য।